রোহিঙ্গা সংকট বাংলাদেশের কাঁধে চেপে বসা এক অসহনীয় বোঝা, যে বোঝা চাপিয়ে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অপরিণামদর্শী সিদ্ধান্তে। আর সেই বোঝা নামাতে এসে গত এক বছরে হতাশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রশ্ন উঠেছে, একজন বিশ্বজুড়ে প্রশংসিত ব্যক্তিত্বের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার দায় কি জাতি অনন্তকাল ধরে বয়ে বেড়াবে? আর নোবেল জয়ী শান্তির দূতের শাসনেই বা কেন এই সংকটের সমাধান তো দূরের কথা, সামান্য অগ্রগতিও চোখে পড়ছে না? নেতৃত্ব বদলালেও বাংলাদেশের ভাগ্য কি তবে সংকটের আবর্তেই ঘুরপাক খাবে? ৮ বছর আগে ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রকার জাতীয় আলোচনা বা ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনা না করেই একনায়কতান্ত্রিক ভঙ্গিতে সীমান্ত খুলে দেওয়ার যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন, তার উদ্দেশ্য নিয়ে আজ আর কোনো সন্দেহ নেই। এটি ছিল জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নোবেল শান্তি পুরস্কারের লোভে এবং আন্তর্জাতিক মহলে মানবতার মা হিসেবে ব্যক্তিগত ভাবমূর্তি তৈরির এক নির্লজ্জ প্রচেষ্টা। তিনি সেদিন বাংলাদেশকে এমন এক স্থায়ী ফাঁদে ফেলে দিয়েছিলেন, যেখান থেকে বের হওয়ার পথ আজও অজানা। তার সেই একক সিদ্ধান্তের কারণে আজ দেশের অর্থনীতি, সমাজ ও নিরাপত্তা ভঙ্গুর। কক্সবাজার পরিণত হয়েছে অপরাধের অভয়ারণ্যে। এই দায় শেখ হাসিনার এবং ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে কি? কিন্তু আরও বড় হতাশার বিষয় হলো যে বিপুল আশা ও প্রত্যাশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছিল, রোহিঙ্গা ইস্যুতে তাদের ভূমিকা চরমভাবে প্রশ্নবিদ্ধ। গত এক বছরে এই সরকার সংকট সমাধানে কী ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে, তার কোনো সদুত্তর কিন্তু আজও পাওয়া যায়নি। ডক্টর ইউনূস একজন নোবেলজয়ী এবং বিশ্বজুড়ে সম্মানিত ব্যক্তিত্ব। মানুষ আশা করেছিল তিনি তার আন্তর্জাতিক যোগাযোগ এবং প্রভাব কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে এক নতুন দিগন্ত উন্মোচন করবেন। কিন্তু বাস্তবতা কি? তার সরকারও পূর্বসূরিদের মতোই বিবৃতি, নিষ্ফল বৈঠক এবং বিদেশি অনুদানের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে। তার বিশ্বজোড়া সম্মান ও যোগাযোগ কি তবে বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত ইমেজ রক্ষাকেই বেশি ব্যবহৃত হচ্ছে? সমালোচকরা বলছেন, ডক্টর ইউনূসের সরকার এই সংকটকে গুরুত্বের সাথে নেয়নি। তাদের মধ্যে না আছে কোনো সুস্পষ্ট রোডম্যাপ, না আছে কোনো কূটনৈতিক আগ্রাসন। যেখানে মিয়ানমারের উপর কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্বকে একত্রিত করার কথা ছিল, সেখানে তার সরকার কেবল নরম সুরে মানবিকতার আবেদন জানিয়ে এই দায়িত্ব শেষ করেছে। এই দুর্বল ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার আরও বেশি ঔদ্ধত্য দেখানোর সুযোগ পাচ্ছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, শেখ হাসিনা যদি হন এই সংকটের স্রষ্টা, তবে ডক্টর ইউনূসের সরকার কি এই সংকটকে জিইয়ে রাখার সহযোগী নয়? একজন তার ব্যক্তিগত অভিলাষ পূরণে বাংলাদেশকে ডুবিয়েছেন, আর অন্যজন তার বিশ্বখ্যাতি থাকা সত্ত্বেও এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি এটাই প্রমাণ করে যে নেতৃত্ব বদলালেই একটি জাতির ভাগ্য বদলায় না। রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য একটি দ্বিমুখী ব্যর্থতার প্রতিচ্ছবি। একদিকে শেখ হাসিনার ধ্বংসাত্মক সিদ্ধান্ত, অন্যদিকে ডক্টর ইউনূস সরকারের পক্ষঘাতগ্রস্ত নিষ্ক্রিয়তা। এই দুই ব্যর্থতার জাতাকলে পিষ্ট হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা